হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে ফেসবুকে দুইটা মাধ্যমে ইনকাম করা যায়। একটা হচ্ছে ফেসবুক পেজ খুলে, আর একটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল যে মুডটা আছে সেটা টার্ন অন করে। তো আজকের ভিডিওটা মূলত আমি দেখাবো যারা অলরেডি মনিটাইজেশন করে ফেলেছেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছেন, সেখানে সেখানে টিন নাম্বারের সার্টিফিকেটের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনাদের একটি ফুল একটা মনিটাইজেশন সেট আপটা কমপ্লিট করে ফেলছেন। তো আজকে দেখাবো আমি যে কিভাবে মনিটাইজেশন যুক্ত পেজ বা প্রোফাইল, মানে প্রফেশনাল প্রোফাইলের আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন বা আপডেট করবেন। তো দেখা যায় অনেকের ফেসবুক পেজে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ছিল সেটা পূরণ করার পরে সাথে সাথে সেট আপ অপশনটা আসে। তারা কি করে, যদি তাদের নামে বা তার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে বা তার বয়সের কারণে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেনি, তারা কি করে তার পরিবারের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন বা কোনো ফ্রেন্ড সার্কেলের দেখা যাচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে সেট আপ করে দেয়। তো পরবর্তীতে যখন সে নিজে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার নিজের নামে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, সে কিন্তু চাইবে না যে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তার ফেসবুক পেজে বা মনিটাইজেশন প্রোফাইলে অ্যাড করা। তো সেক্ষেত্রে তারা কি করে, সেই অ্যাকাউন্ট থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট রিমুভ করে দিয়ে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টই সেখানে সেট আপ করে। তো আজকে আমি কিভাবে সেট আপ করতে হয় নিজের ব্যাংক অ্যাকাউন্ট, বা আপডেট করতে হয় বা চেঞ্জ করতে হয় সেটাই দেখাবো। তো আমি একদম বেরিয়ে যাচ্ছি, এটা আসলে নতুনদের জন্য ভিডিও না। যারা আহ আহ হচ্ছে মনিটাইজেশন পাননি আপনারা, তারা এই ভিডিওটি দেখলে উপকার হবে, কারণ পরবর্তীতে যখন আপনি এইরকম সমস্যায় পড়বেন বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেমে পড়বেন, তারা কিন্তু খুব সহজেই আপডেট করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমি ফেসবুকে প্রবেশ করতেছি, করার পরে এই যে উপরে আমার হচ্ছে যে প্রোফাইল আইকন আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি জাস্ট নিচে আসবো। তো আপনারা সবাই জানেন প্রফেশনাল মোড চালু করার ক্ষেত্রেই কিন্তু সেই আর্নিং এর অপশনগুলো তারা পেয়ে যায়। এই দেখতেছেন প্রফেশনাল মোড আমি চালু আছে। তো এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে এখান থেকে একটু নিচে আসবেন, এখানে দেখতেছেন মনিটাইজেশন একটা অপশন আর নিচে একটা পে আউট অপশন। তো ঠিক আছে, তো আমরা এই পে আউট মানে আমরা তো সেট আপ করে ফেলছি, তো এই পে আউট অপশন থেকে আমরা জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। তো আমি জাস্ট এই পে আউটে এখন ক্লিক করে দেবো। পে আউটে ক্লিক করার পরে তো এখানে আমাদের দেখাচ্ছে যে আর্নিংস এর যে ডলারগুলো এখানে জমা হয় এবং এখান থেকে সরাসরি আমাদের ব্যাংকে চলে যায়। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একদম এই যে উপরে কর্নারে একটা সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতেছেন যে আমি পুরা যে সেটআপটা করছিলাম, আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে একটা, তারপর আমি টিন সার্টিফিকেটের যে তথ্যগুলো দিয়ে সাবমিট করছিলাম সেগুলোও এখানে আছে। তো আমি এত কিছু এখানে আলোচনা করব না, জাস্ট আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্টের একটা নতুন নাম্বার কিভাবে সেট আপ করতে হয় এটাই আমি দেখাবো। তো আমরা এই উপরের যে অপশনটা, ডাচ বাংলা ব্যাংকের আমার একটি অ্যাকাউন্ট সেট আপ করা ছিল আমার নিজের নামে, আমি চাচ্ছি আমি ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলছি সেটা আমি এখানে সেট আপ করবো। তো জাস্ট আমি এখানে এই যে এই অ্যারো বাটনটাতে ক্লিক করে দেবো বা এটার উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং লাস্টের 4টা সংখ্যা দেখাচ্ছে, এবং নিচে আপনি কোন কোন মাধ্যমে আর্নিং করে থাকেন সেটাও দেখাচ্ছে। যেমন আছে স্টার মনিটাইজেশন, তারপর ইনস্ট্রিম অ্যাড, তারপর রিলস এর মাধ্যমে ইনকাম, এগুলো কিন্তু সবকিছুই এখানে দেখাবে আপনার যতগুলো মাধ্যমে এখানে আর্নিং করে থাকবেন। তো জাস্ট আমরা উপরে যে আপডেট বাটনটা আছে এখানে আপডেটে ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। তো এখানে বলতেছে বিফোর আপডেটিং ইউর পে আউট মেথড, তার মানে পে আউট মেথড আপডেট বা চেঞ্জ করার আগে এই জিনিসটা পড়ে নেন। তো এখানে লিখেছে টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এ 5-day হোল্ড উইল বি প্লেসড ইফ ইউ আপডেট ইউর পে আউট মেথড, শিডিউল পে আউট মে বি ডিলেড, মানে 5 দিনের মতো সময় লাগতে পারে এবং তার থেকেও একটু বেশি লাগতে পারে, 10 দিনের মতো লাগতে পারে। তো এখান থেকে তারা এটাই বোঝাতে চাচ্ছে যে যদি আপনি আপডেট করতে চান বা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন রিলেটেড কিছু করতে চান, সেক্ষেত্রে 5 থেকে 10 দিন আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করব, কোনো সমস্যা নেই। তো সিম্পলি আমরা এই নিচে এই অপশনটাতে ক্লিক করার আগে এই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, এটার মধ্যে আমরা এই যে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের যে ব্যাংক সেট আপ গুলা আছে এগুলো আমরা সিলেক্ট করে মানে খুবই শান্তশিষ্ট ভাবে একদম নির্ভুল ভাবে এগুলা সিলেক্ট করে দেবো। তো আমাদের কান্ট্রি তো বাংলাদেশই থাকবে, আর আপনারা যে যে দেশ থেকে দেখতেছেন বা যদি ইন্ডিয়ার কোনো বাঙালি ভাইরা দেখে থাকেন তাহলে আপনারা কি করবেন, আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, বা আপনারা যে দেশের নাগরিকত্ব সেই দেশের
কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। তারপরে নিচে আছে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে আপনারা যে ব্রাঞ্চে বা যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন যে ব্যাংকের আন্ডারে, তো সেই ব্যাংকের আন্ডারে কিন্তু একটা চেক বই দেয়, বা আপনাদের মোবাইলেও কিন্তু বিভিন্ন অ্যাপস আছে তাদের, যেমন ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস আছে। তো সেখানে ঢুকেও কিন্তু দেখতে পারেন যে আপনার একদম হুবহু কোন নামটা দেওয়া আছে আপনার ব্যাংকের আন্ডারে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে কোন নামটা দেওয়া আছে। তো আমার যে নামটা দেওয়া আছে আমি চেকের পাতার উপরে আমি পেয়ে গেছি, এবং আমার সেলফিন অ্যাপসেও শো করতেছে। তো আপনারাও যে কোনো ভাবে দেখে নেবেন আপনার পুরা নামটা বা ফুল নেমটা কি দেওয়া আছে। তো আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমে ক্লিক করে আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার সম্পূর্ণ নামটা দিলাম যেভাবে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আছে। তারপর নিচে সুইফট কোড, এই সুইফট কোডটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার মানে কোনো বিকল্প নেই। আপনার এই সুইফট কোডের জন্যই কিন্তু টাকা বা ডলারগুলো হোল্ড হয়ে যায়, আপনার পেমেন্ট কিন্তু ঠিকমতো ঢুকে না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলা সেই ব্রাঞ্চে গিয়ে যদি আপনারা না ইন্টারনেটে যদি ঘাটাঘাটি করে না পান, সেক্ষেত্রে সেই ব্রাঞ্চে গিয়ে সরাসরি গিয়ে তাদেরকে বলবেন যে আমার এরকম একটা অ্যাকাউন্ট আছে, আমি এরকম আমাদের ফেসবুক থেকে পেমেন্ট আসে, তো সেক্ষেত্রে আমার সুইফট কোড দরকার, সুইফট কোডটা বলে দেন। আর যদি আপনারা গুগল করে বের করতে পারেন তাহলে তো ভালো। তো আমি আমার সুইফট কোডটা আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে, ইসলামী ব্যাংকের সুইফট কোড আমার ব্রাঞ্চে যেটা সেটা বসাচ্ছি। তো আপনারা আপনাদের ব্রাঞ্চে যেটা সেটা বসাবেন, ঠিক আছে। তো আমার সুইফট কোডটা বসানোর পরে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবারও বললাম। তো আমি আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে এটা খুব নির্ভুলভাবে একদম সঠিকভাবে এখানে পূরণ করে তারপরে নেক্সট স্টেপটা কমপ্লিট করতেছি। তো আপনারাও আপনাদের নিজ নিজ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং যে ব্রাঞ্চে ছিলেন বা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের কিন্তু সুইফট কোডটা প্রয়োজন। তো আমরা সবকিছু ফিল আপ করেছি, জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করা বাকি আছে, তো এটা ফিল আপ করে নেই, ঠিক আছে। তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে বসানো হয়ে গেছে। তো আমরা এখন নিচে দেখতে পাচ্ছি যে লিঙ্ক পে আউট মেথড, ঠিক আছে, এই লিঙ্ক পে আউট মেথডে জাস্ট ক্লিক করে দেব। তো সবকিছু ঠিকঠাক মতো ফুলফিল করে আপনারা এখানে ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে কিছুদিন সময় নেবে বললে, তারা কিন্তু বলেই দিছে 5 থেকে 10 দিন সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিছুদিন ওয়েট করব, ওয়েট করার পরে কিন্তু আমাদের মেসেজের মাধ্যমে আমাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল বা আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ফেসবুকে, সেখানে কিন্তু তারা মেসেজ করে পাঠিয়ে দিবে এবং বলে দিবে যে হ্যাঁ আপনার পে আউট মেথডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে। তাছাড়াও আপনারা কিন্তু ফেসবুক ঢুকে মনিটাইজেশন বা পে আউট অপশনে গিয়েও কিন্তু আবার পরবর্তীতে দেখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা নতুন তারাও তো অবশ্যই তাদের মানে জিনিসটা দেখে অনেক উপকার হয়েছে, এবং যারা এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে ছিলেন তারাও আশা করি টেনশনটা দূর হয়ে গেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।